নমস্কার। শুরু করছি রামায়ণ কথা। আগের পর্ব বা প্রথম পর্ব শেষ করেছিলাম যে কথা দিয়ে, সেটা হলো প্রজাপতি ব্রহ্মা ঋষি বাল্মীকিকে সমগ্র রামচরিত রচনা করবার জন্য নির্দেশ দিয়ে চলে গেলেন। আজকে আমরা পাঠ শুরু করছি এখান থেকে। রামায়ণ রচনা ও শলভের রামায়ণ গান। রামের ইতিবৃত্ত যথার্থরূপে জানবার জন্য বাল্মীকি যোগাসনে উপবিষ্ট হলেন এবং সমস্ত ঘটনা করতলস্থ আমলকের ন্যায় দেখতে পেলেন। তারপর তিনি বিচিত্র পদ ও অর্থযুক্ত সমগ্র রামচরিত রচনা করেছিলেন। বাল্মীকি ঋষি 24,000 শ্লোক, 500 সর্গ এবং 6 কাণ্ড তথা উত্তরকাণ্ড রচনা করেছিলেন। রামায়ণ রচনা সম্পূর্ণ করে বাল্মীকি ভাবছিলেন এর প্রচার কী উপায় হবে। এমন সময় মণিবেশধারী রাজকুমার কুশ ও লব এসে তাকে প্রণাম করলেন। এই দুই ভ্রাতাকে সুকণ্ঠ মেধাবী দেখে মহর্ষি সব ঋতু সমগ্র রামায়ণ তাদের শেখাতে লাগলেন। পাঠে ও গানে মধুর, দ্রুত, মধ্য ও বিলম্বিত এই থিন মানে এবং সরোজ, ঋষভ প্রভৃতি সপ্ত স্বরে বিনাদি তঞ্চবাদ্যের সমলয়ে গানের যোগ্য এবং শৃঙ্গার, করুণ, হাস্য, রৌদ্র, ভয়ানক, বীর প্রভৃতির রস সমন্বিত এই কাব্য তাঁরা গাইতে লাগলেন। সেই দুই ভ্রাতা গান্ধর্ববিদ্যা এবং স্বরের উচ্চারণ স্থান ও মূর্ছনায় অভিজ্ঞ। তাদের কণ্ঠস্বর সুমধুর, তারা গন্ধর্বের তুল্যই সুন্দর এবং রূপ লক্ষণ সম্পন্ন। বিম্ব থেকে উৎপন্ন বিম্বের ন্যায় তারাও রামদেহ থেকে উৎপন্ন অপর দুই রাম। কুশ ও লবের রামায়ণ গান শুনে মুনিগণের পরম বিস্ময়ে উপস্থিত হল। তারা বাষ্পাকুল নেত্রে প্রীত মনে সাধু সাধু বলতে লাগলেন। কুশ ও লব ভাব সমন্বিত হয়ে অতি মধুর কণ্ঠে গাইতে লাগলেন। উপস্থিত ঋষিদের মধ্যে কেউ দুই ভ্রাতাকে কলস পুরস্কার দিলেন, কোনো মুনি প্রসন্ন হয়ে বনফল দিলেন, অন্য মুনি কৃষ্ণসার মৃগচর্ম আর একজন যুগ্মসূত্র দিলেন। কেউ কমণ্ডল দিলেন, কেউ মিঞ্জ চেনের মেখলা আর একজন আসন এবং অন্য একজন কৌপিন দিলেন। কৌশলভ রামায়ণ গান করে সর্বত্র প্রশংসা পেতে লাগলেন। একদা তারা অযোধ্যা রাজপথে গান করছেন। এমন সময় রাজা রামচন্দ্র তাদের দেখে সাদরে স্বভবনে নিয়ে গেলেন। তারপর তারা রামের আজ্ঞায় মার্গবিধান অনুসারে গাইতে লাগলেন। সভায় আসীন রামচন্দ্র আনন্দ উপভোগের ইচ্ছায় গীত শ্রবণে উত্তরোত্তর আসক্ত হলেন। অযোধ্যা রাজা দশরথ। কুশ ও লব এইরূপে রামায়ণ গান আরম্ভ করিলেন। যাঁদের বংশে সগর রাজা জন্মেছিলেন, যার গমনকালে 60,000 পুত্র অনুগমন করতেন, যিনি সাগর খনন করিয়েছিলেন, সেই ইক্ষ্বাকুগণের বংশ এই রামায়ণে কীর্তিত হয়েছে। আমরা ধর্ম, কাম, অর্থ, ত্রিবর্গ সাধু এই আখ্যান আদ্যন্ত গান করব। আপনারা অসহায় শূন্য হয়ে শুনুন। সরজ তীরে কৌশল নামে এক আনন্দময়, সমৃদ্ধিশালী, প্রচুর ধনধান্য সম্পন্ন বৃহৎ জনপদ আছে। তার নগরী লোকবিশ্রুতা অযোধ্যা। স্বয়ং মানবেন্দ্র মনও এই পুরী নির্মাণ করেছিলেন। এই সুদৃশ্য মহানগরী 12 যোজন দীর্ঘ, 3 যোজন বিস্তৃত এবং প্রশস্ত মহাপথ ও রাজমার্গে সুবিভক্ত। এই সকল পথ বিকশিত পুষ্পে অলঙ্কৃত এবং নিত্য জল সিক্ত। রাজা দশরথ অমরাবতীতে ইন্দ্রের ন্যায় অযোধ্যায় বাস করতেন। এই নগরীতে অপাট তরুণ এবং বিপণীসমূহ উপযুক্ত ব্যবধানে স্থাপিত হচ্ছে। সর্বপ্রকার যুদ্ধযন্ত্র এবং আয়ুধ সংগৃহীত আছে এবং বহুজাতীয় শিল্পী, সুতো ও মাগধ সেখানে বাস করে। এই শ্রীসম্পন্ন অতুল প্রভান্বিত পুরী উচ্চ অট্টালিকা ও ধ্বজ সমূহে শোভিত এবং শত শতগুণী দ্বারা সংরক্ষিত। বহু স্থানে পুরনারীদের জন্য নাট্যশালা, উদ্যান ও আম্রবন আছে
এবং চতুর্দিক শালবনে বেশি। দুর্গম গভীর পরীক্ষা থাকায় সেখানে অন্যের প্রবেশ দুঃসাধ্য। অশ্ব, হস্তি, ও অশ্রু ও গর্ধ প্রচুর আছে। বহু সামন্তরাজ কর দেবার জন্য সেখানে আসেন এবং নানা দেশের অধিবাসী বণিকবৃন্দ অযোধ্যার শোভাবর্ধন করে। সেই অযোধ্যায় বেদজ্ঞ দূরদর্শী মহাতেজা প্রজাগণের প্রিয় রাজা দশরথ রাজত্ব করতেন। সেখানকার লোকেরা আনন্দিত, ধর্মপরায়ণ, শাস্ত্রজ্ঞ, নিজ নিজ সম্পত্তিতে তুষ্ট, নীল ও সত্যবাদী ছিল। অযোধ্যায় কামাসক্ত নীচ প্রকৃতি বা নৃশংস পুরুষ অথবা অবিদ্বান বা নাস্তিক দেখা যেত। এমন লোক ছিল না যে কুণ্ডল, মুকুট ও মাল্য ধারণ করে না, যার দেহ অপরিষ্কৃত, যে চন্দনাদি লেপন করে না, যার অঙ্গ সুবাসিত নয় এবং যার ভোগের অভাব আছে। সেখানে নাস্তিক, মিথ্যাবাদী, অল্প শাস্ত্রজ্ঞ, অবিদ্বান, অসূয়াপরবশ বা অসমর্থ কেউ ছিল না। পর্বত কন্দরে যেমন সিংহ থাকে, সেইরূপ অযোধ্যায় অগ্নিতুল্য তেজস্বী, চতুর, অসহিষ্ণু, ধনুর্বিদ্যায় শিক্ষিত যোদ্ধাগণ বাস করতেন। রাজা দশরথের সুমন্ত্র প্রভৃতি 8 জন অমাত্য ছিলেন। তার মন্ত্রীদের মধ্যে 2 জন প্রধান ঋত্বিক, বশিষ্ঠ ও বামদেব। তাছাড়া সুযজ্ঞ, জাবালি, কাশ্যপ, গৌতম প্রভৃতি ব্রহ্মর্ষি ছিলেন। এরা বিদ্যা বিনয় সম্পন্ন, নিপুণ, জিতেন্দ্রীয়, শাস্ত্রজ্ঞ, পরাক্রান্ত, সাবধান, রাজার আজ্ঞাবহ, নির্লোভ ও ব্যবহার কুশল ছিলেন। অপরাধ করলে পুত্রকেও অব্যাহতি দিতেন না। দেশ বিদেশের সমস্ত ঘটনা এরা জানতেন। দশরথ এই সমস্ত অনুরক্ত, দক্ষ ও সমর্থ মন্ত্রিমণ্ডলে পরিবেষ্টিত হয়ে কিরণমণ্ডিত সূর্যের ন্যায় শোভা পেতে। প্রথমে লবকুশ সুন্দর গানের মাধ্যমে অযোধ্যা নগরী ও রাজা দশরথের মন্ত্রিসভার বর্ণনা করলেন। দশরথের পুত্র কামনা। দশরথ অনেক তপনুষ্ঠান করেছিলেন, কিন্তু তাঁর পুত্র লাভ হয়নি। অবশেষে তিনি পুত্র কামনায় অশ্বমেধ যজ্ঞ করা স্থির করলেন। তাঁর আদেশে প্রধানমন্ত্রী সুমন্ত্র, বশিষ্ঠ, জাবালি, বামদেব প্রভৃতি এবং অন্যান্য ব্রাহ্মণদের ডেকে আনলেন। দশরথের অভিলাষ শুনে তারা বললেন, মহারাজ, আপনার যখন এই ধর্মবুদ্ধি হয়েছে, তখন আপনি পুত্রলাভে বঞ্চিত হবেন না। আপনি যজ্ঞের উপকরণ সম্ভার, আহরণ, অশ্বমোচন এবং সরযূ তীরে যজ্ঞভূমি নির্মাণ করুন। দশরথ মন্ত্রীবর্গকে সকল আয়োজনের জন্য আজ্ঞা দিলেন। সুমন্ত্র দশরথকে নির্জনে বললেন, মহারাজ, আমি সনত কুমারোক্ত এই পুরাণ কথা শুনেছি। কশ্যপতনায় বিভাণ্ডক মুনির এক পুত্র আছে, তিনি ঋষ্যশৃঙ্গ নামে খ্যাত। একদা অঙ্গদেশে ভয়ঙ্কর অনাবৃষ্টি হলে সেখানকার রাজা লোমপাদ তার মন্ত্রীদের সাহায্যে কৌশলে ঋষ্যশৃঙ্গকে অঙ্গরাজ্য এনে নিজ কন্যা শান্তার সঙ্গে তার বিবাহ দেন। এই ঋষ্যশৃঙ্গই আপনার সন্তান কামনা পূর্ণ করবে। ঋষ্যশৃঙ্গের অযোধ্যায় আগমন, অশ্বমেধ যজ্ঞের আয়োজন। অঙ্গরাজ লোমপাদের সঙ্গে দশরথের বন্ধুত্ব ছিল। তিনি সুমন্ত্রকথিত ঋষ্যশৃঙ্গের কথা মহর্ষি বশিষ্ঠকে জানালেন এবং তার অনুমতি নিয়ে অন্তঃপুরিকা ও অমাত্যগণের সঙ্গে অঙ্গরাজ্যে গেলেন। লোমপাদ তাঁকে পরম সমাদরে যথাবিধি সৎকার করলেন। 7-8 দিন সেখানে বাস করার পর দশরথ লোমপাদকে বললেন, আমি পুত্র কামনায় যজ্ঞানুষ্ঠানের উপক্রম করছি। তা নির্বাহের জন্য আপনার কন্যাকে ভর্তার সহিত অযোধ্যায় যেতে হবে। লোমপাদ তখনই সম্মত হয়ে জামাতাকে অনুরোধ করলেন এবং ঋষ্যশৃঙ্গ সস্ত্রীক যাত্রার জন্য প্রস্তুত হলেন। দশরথ শীঘ্রগামী দূত দ্বারা অযোধ্যায় আদেশ পাঠালেন যেন ঋষ্যশৃঙ্গের সংবর্ধনার জন্য সমস্ত নগর
ধূপ বাসিত, জলসিক্ত, মার্জিত ও পতাকায় অলঙ্কৃত করা হয়। যথাকালে ঋষ্যশৃঙ্গকে অগ্রবর্তী করে শঙ্খ দুন্ধুবি নিনাদে সংবর্ধিত হয়ে দশরথ সুসজ্জিত নগরে প্রবেশ করলেন। ঋষ্যশৃঙ্গের আগমনে অযোধ্যাবাসীরাও অত্যন্ত প্রীত হল। রাজ অন্তঃপুরবাসিনীরাও বিশালাক্ষী শান্তাকে দেখে আনন্দ লাভ করলেন। বসন্তকাল উপস্থিত হলে দশরথ ঋষ্যশৃঙ্গকে প্রণাম করে যজ্ঞের প্রধান যাজক রূপে বরণ করলেন এবং বশিষ্ঠ, বামদেব প্রভৃতি ঋত্বিক ব্রাহ্মণগণকে যজ্ঞের সংকল্প জানালেন। তারা সকলে দশরথকে বহু সাধুবাদ দিলেন এবং যজ্ঞ সামগ্রীর আহরণ, সরযুর উত্তর তীরে যজ্ঞভূমি নির্মাণ এবং যজ্ঞের অশ্বমোচন করতে বললেন। দশরথ অমাত্যগণকে যথাবিধি সমস্ত আয়োজন করবার ভার দিলেন। বৎসরান্তে আবার বসন্তকাল এলে দশরথ মহর্ষি বশিষ্ঠকে বললেন, মুনিপুঙ্গ, আপনি যথাবিধি আমার যজ্ঞ সম্পাদক করুন, যাতে যজ্ঞের কোনো অঙ্গে বিঘ্ন না হয় তার বিধান করুন। আপনি আমার সুহৃদ ও পরম গুরু, এই আরব্ধ যজ্ঞের ভার আপনাকেই নিতে হবে। রাজাকে আশ্বস্ত করে বশিষ্ঠ স্থপতি, শিল্পকার, সূত্রধর, খনক, গণক, নট, নর্তক এবং শুদ্ধ স্বভাব শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণকে ডেকে আনিয়ে বললেন, তোমরা রাজার আজ্ঞানুসারে যজ্ঞকর্ম নির্বাহ করো। বহু সহস্র ইষ্টক আনিয়ে রাজা, ব্রাহ্মণ, পৌরজন, বিদেশী প্রভৃতি অতিথিগণের জন্য উপযুক্ত বাসগৃহ, অশ্বশালা প্রভৃতি নির্মাণ করো। যথাবিধি যত্ন করে অন্ন দিতে হবে, অবহেলায় নয়, যাতে সকল বর্ণের লোক উপযুক্ত সমাদর পায়। কাম ক্রোধের বশে যেন অবজ্ঞা করা না হয়। যেসব পুরুষ বা শিল্পী যজ্ঞকর্মে ব্যগ্র থাকবে তাদেরও বিশেষভাবে সৎকার করতে হবে। বশিষ্ঠের আদেশ শুনে সকলে তাকে জানালে যে আজ্ঞা পালনে তাদের কোনো ত্রুটি হবে না। তখন বশিষ্ঠ সুমন্ত্রকে ডেকে বললেন, পৃথিবীতে যত ধার্মিক রাজা আছেন তাদের নিমন্ত্রণ করো, যথা মিথিলা অধিপতি জনক, কাশীপতি, সপুত্র রাজ শ্বশুর কেকয়রাজ, রাজার বয়স্য, অঙ্গেশ্বর লোমপাদ, কুশলরাজ, মগধরাজ প্রভৃতি বহু সহস্র ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রকেও নিমন্ত্রণ করো। সুমন্ত্র বশিষ্ঠের উপদেশ অনুসারে নিমন্ত্রণের ব্যবস্থা করলেন। কয়েকদিন পরে নৃপতিগণ বহু ধনরত্ন নিয়ে অযোধ্যায় উপস্থিত হলেন এবং বশিষ্ঠ তাদের যথোচিত সংবর্ধনা করলেন। অনন্তর শুভ নক্ষত্রযুক্ত দিবসে রাজা দশরথ যজ্ঞভূমিতে গেলেন এবং পত্নীগণ সহ যজ্ঞে দীক্ষিত হলেন। আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি। ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত এই কামনা করছি। নমস্কার।